চলছে তার এগেনিস্টে আমরা আজকে প্রিন্সিপাল এবং কলেজ কাউন্সিল মেম্বারদের কাছে, যেখানে সমস্ত ডিপার্টমেন্টের এইচওডি প্রেজেন্ট আছে, পুষ্ট বলেই আমরা চিনি তাদেরকে, তারা বলে এখানে হাতে ফুল এবং গোলাপ এই সমস্ত মিষ্টি নিয়ে এসে এখানে ঢোকার চেষ্টা করে। তারা বলে যে শিক্ষক দিবসের জন্য মিষ্টি দিতে এসেছে। এই সাগর দত্ত এটা কিন্তু নর্থ বেঙ্গলের আঁতুরঘর। এখানে মেনলি তৃণমূল ছাত্র পরিষদ এখানে রাজ করে মানে নোংরা রাজনীতি যেটা সেটা করে। আমাদের মধ্যেই অনেককে ওরা চিহ্নিত করেছে এবং এরা আন্দোলনটা যে কোনোভাবে ভাঙতে চায়, তার জন্যই ওরা আজকে এসেছিলো। এই যে আক্রমণটা সেই একই কারণের জন্য, যে আজকে কেন আমরা ডাক্তাররা চিকিৎসা করব কারোর ভয়তে, কারোর থ্রেটে। বিচারকে দীর্ঘায়িত করে তথ্য প্রমাণ লোপাট এবং যারা দোষী তাদেরকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে এবং এইটা করছে নর্থ বেঙ্গল লবি। এদের টোটাল অ্যাডমিনিস্ট্রেশনটাকে এবং ওরা সব কিছুতে জড়িত আছে এবং এরা হচ্ছে ডাইভার্ট করে এবং এরা হচ্ছে এদের মদতে সব কিছু চলে। প্রিন্সিপাল স্যার যতটুকু আশ্বাস দিয়েছেন যে ব্যবস্থা নেবেন, কিন্তু আমি অন্তত দেখেছি বারবারই যতবার অভিযোগ জানানো হয় একই আশ্বাস শুধু পেয়েছি, কোনোদিন কোনো কাজ হয়নি। আরজিকর ইস্যুতে যখন উত্তাল সারা দেশ, ঠিক সেই মুহূর্তে একেবারে সাগর দত্ত মেডিকেল কলেজে কিন্তু একটার পর একটা অভিযোগ উঠে আসছে। কারণ সেখানে দাঁড়িয়ে যেখানে আন্দোলনরত জুনিয়র ডাক্তার পিজিটিরা সেমিনার হলে প্রিন্সিপাল স্যারের সঙ্গে একেবারে তারা কিন্তু যেখানে মিটিং করছিলেন, ঠিক সেই মুহূর্তে যারা কলেজেরই একটা আলাদা লবি, যেখানে তারা বারে বারে অভিযোগ করছে আন্দোলনকারীরা, যারা টিএমসিপি অর্থাৎ তৃণমূল ছাত্র পরিষদের যারা লবি, তারা কিন্তু এসে সরাসরি যে সেমিনার হলে হামলা চালায় এবং কাজটা ভেঙে তারা কিন্তু একেবারে তার মধ্যে একজন ডক্টর কিন্তু ইতিমধ্যে আঘাত পেয়েছেন এবং এই ঘটনায় তারা কিন্তু যথেষ্ট ভীত সন্তুষ্ট হয়ে রয়েছেন। ঠিক কি বলছেন যারা আন্দোলনকারী ডাক্তাররা এবং প্রিন্সিপাল স্যার, সরাসরি তাদের মুখ থেকে শুনে নেব। কলেজে এক্সাম দুর্নীতি থেকে শুরু করে বিভিন্নভাবে যে একটা অফিসিয়াল এবং নিরপেক্ষ বিশ্বাসের মতপুষ্ট সেটা যে চলছে তার এগেনিস্টে আমরা আজকে প্রিন্সিপাল এবং কলেজ কাউন্সিল মেম্বারদের কাছে, যেখানে সমস্ত ডিপার্টমেন্টের এইচওডি প্রেজেন্ট আছে, আমরা তাদের কাছে শান্তিপূর্ণভাবেই মিটিংটা করছি। 12টা সাড়ে 12টা থেকে আমাদের মিটিং শুরু হয়। প্রথম দিকে সবাই প্রেজেন্ট ছিলেন না, পরবর্তীকালে মেডিকেল কাউন্সিলের যে দুজন মেম্বার আমাদের কাছ থেকে আছেন তারা এসে যোগ দেন এবং সেই মিটিং আমরা শান্তিপূর্ণভাবেই করছিলাম। আমরা আমাদের দাবি দাওয়া নথিবদ্ধ করে গেছিলাম যে আমরা কী চাই, আমরা সব পয়েন্টগুলো ডিসকাস শান্তিপূর্ণভাবে করছিলাম। হঠাৎ প্রায় 5টা সাড়ে 5টা থেকে কিছু 35-40 তার বেশি হবে, এক্সাক্ট ফিগারটা আমি বলতে পারবো না, কিছু স্টুডেন্ট যারা আমাদের এবং ইংরেজি স্টুডেন্ট যারা পুষ্ট বলেই আমরা চিনি তাদেরকে, তারা বলে এখানে হাতে ফুল এবং গোলাপ এই সমস্ত মিষ্টি নিয়ে এসে এখানে ঢোকার চেষ্টা করে। তারা বলে যে শিক্ষক দিবসের জন্য মিষ্টি দিতে এসেছে। তখন আমরা বলি যে এটা আরডিএ মিটিং চলছে, রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের মিটিংটা আমাদের শেষের কথা, আমরা মিটিংটা শেষ করে আমরা এসি। তখন তারা জবরদস্তি ঢোকার চেষ্টা করে, তাদের হাতে ফুল মিষ্টি থাকলেও কোনোভাবে ইন্টেনশনটা তাদের শান্তিপূর্ণ ছিল না। সেটা কলেজের প্রিন্সিপাল এবং যারা ছিল তারা আমাদের বেকার করবে, তারা জোর জবরদস্তি করতে শুরু করে। যখন আমরা দরজা দিয়ে দিই যে ওরা পড়ে আয়, তখন তারা দরজায় কন্টিনিউয়াস লাথি মারে, গালিগালাজ করতে শুরু করে এবং একজন আবেগের বসে কাজ ভেঙে দেয়। যে কাজ ছুটতে গিয়ে আমাদের চেস্ট মেডিসিন তাদের চোখে লেগে তার চশমা ভেঙে যায় এবং তাদের কাজ ভাঙতে গিয়ে নিজেদের তাদের হাতে লাগে এবং সে ভাঙা টুকরো পড়ে আছে। এবং তো পরিস্থিতিতে আমরা দরজা বন্ধ করে পুলিশকে ফোন করি, তারপর পুলিশ আসে। এরকম একটা থমথমে পরিস্থিতি চলছে। এই হামলা আমাদের যে দাবি যে ট্রেড কালচারের বিপক্ষে, ট্রেড কালচার তুলে দেওয়া, ইউনিটটাকে ডিজলভ করে দেওয়া, সেই ডিজলভ যাতে না করতে দেওয়া হয় সেই জন্যই হামলা আমরা এটাই আশা করতে চাই। নর্থ বেঙ্গল লবির কথা আমরা এই জন্যই বলছি কারণ নিরপেক্ষ বিশ্বাস, যার নাম আপনারা শুনছেন, নিরপেক্ষ বিশ্বাস এই কলেজের থেকে এমবিবিএস পাস করেছেন। তারপর দীর্ঘদিন এই কলেজে হোটেল ঘেরে বসে হোস্টেলের রুম নিয়ে দখল করে বসে থাকতেন এবং তারপরে কলেজ থেকে উনি চলে যান, বর্ধমানে চলে যান ইন্টার্নশিপ করতে। তারপরে তারপর থেকে কনস্ট্যান্ট ওনার যাতায়াত এই কলেজে রয়েছে এবং রাত বিরেতে উনি গাড়ি নিয়ে কলেজে ঢোকেন এবং ওনার মদতপুষ্ট যে স্টুডেন্টদের মাধ্যমে নিয়ে দুর্নীতি চালান তাদের সঙ্গে ওনার মিটিং রয়েছে, কনস্ট্যান্ট যোগাযোগ। এবং তার সাথে অভিজ্ঞতা রয়েছে এবং আমাদের মেডিকেল কাউন্সিলের যে দুজন মেম্বার সুব্রত মুকুল এবং সুব্রত চক্রবর্তী তারা রয়েছে। এরা সবাই নর্থ বেঙ্গল লবির সদস্য মেডিকেল কাউন্সিলের। এরা ডাইরেক্টলি ইনভলভ এই মবের পিছনে যারা ব্যক্তি দুজন রয়েছে, এটা অবশ্যই প্রমাণ সাপেক্ষ, তদন্ত সাপেক্ষ, এটা এক্স্যাক্টলি বলা যাবে না। তবে আমরা খুব সন্তুষ্ট যে এরকম কলেজের প্রত্যেকটা এই ডিপার্টমেন্টের এইচওডি, প্রিন্সিপাল, ডিন এইরকম ভেতরে থাকা অবস্থায় যদি এরকম হামলা হয় তাহলে আমরা এদের বিরুদ্ধে স্ট্যান্ড নিচ্ছি। কালকে যখন আমরা ডিউটি করতে যাবো, আন্দোলন মঞ্চে বসবো, তখন খোলা মাঠে পেয়ে এরা আমাদের এটা নিয়ে আমরা দাবি নিয়ে বিভিন্ন ইস্যু নিয়ে আপনাদের একটা মিটিং চলছে।
হয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে আক্রমণ করলেন, কারা করলেন? এটা করলেন হচ্ছে এখানে যে নর্থ বেঙ্গল লবি বলে আমরা যেটাকে চিহ্নিত করেছি বা যেটা আমরা জানি, সেই নর্থ বেঙ্গল লবির বহু অনুগামী রয়েছে এখানে। তারা মূলত এখানকার আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট এবং ইন্টার্ন, মানে তারা এমবিবিএসের পড়াশোনা করছে, আর কিছু কিছু তাদের মধ্যে এমবিবিএস কমপ্লিট হয়েছে, ইন্টার্নশিপ করছে। রাজনৈতিক ছত্রছায়া রয়েছে? হ্যাঁ, একদমই। ওরা টিএমসিপির অ্যাফিলিয়েশনের প্যাট্রোনেজ ওরা ভোগ করছে। আচ্ছা, আপনার তো চোখে আঘাত এবং চশমা ভেঙেছে, তো এই যে ঘটনা ঘটেছে, তো সেই জায়গায় তাদের কি মতামত, তারা কি চাইছে? তারা চাইছে, দেখুন, এই যে আন্দোলনটা আমরা যে 27 দিন ধরে করছি, আমাদের মনে রাখতে হবে যে এই সাগর দত্ত এটা কিন্তু নর্থ বেঙ্গলের আঁতুড়ঘর। এখানে মেনলি তৃণমূল ছাত্র পরিষদ এখানে রাজ করে মানে নোংরা রাজনীতি যেটা, সেটা করে, ভয়ের রাজনীতি করে। তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আমরা যারা রেসিডেন্ট ডক্টরস, মানে তার মধ্যে আমি আছি, আমার অনেক সহপাঠিনীরা রয়েছে, আমরা 120 জনের একটা টোটাল টিম, মানে বিভিন্ন ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, তার মধ্যে আমাদের সিনিয়র রেসিডেন্টরা রয়েছে, হাউস স্টাফ রয়েছে। তারা আমরা ঠিক করি যে এই যে নৃশংস নারকীয় ঘটনা আরজি করে হয়, সেটার একটা প্রতিবাদ আন্দোলন আমাদের গড়ে তুলতে হবে। আমরা একটা আন্দোলন মঞ্চ করি, আমরা সিজওয়ার্কে যাই, আমরা বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন কমিউনিটিতে গিয়ে আমরা এইটা খবরটা ছড়াই যে কোন জিনিসটা হয়েছে বা এই জিনিসটা বন্ধ করা দরকার। সেই আন্দোলন যে গড়ে তুলছি, আমাদের মধ্যেই অনেককে ওরা চিহ্নিত করেছে এবং এরা আন্দোলনটা যে কোনোভাবে ভাঙতে চায়। তার জন্যই ওরা আজকে এসেছিলো, এই যে আক্রমণটা সেই একই কারণের জন্য। আজকের ইস্যুতে আমরা দেখেছি একজন প্রাক্তন অধ্যক্ষ যিনি সন্দীপ ঘোষ, তিনি আর্থিক দুর্নীতি থেকে বিভিন্ন রকম দুর্নীতির সাথে জড়িত। এই কলেজেও কি কোনো রকম? হ্যাঁ, এখানে যদি ইনভেস্টিগেশন করেন দেখা যাবে যে এই যে অ্যাডমিশনের সময় মোটা টাকা তোলা হয়, তোলাবাজি করা হয়, ফেস্টের সময় মোটা টাকা নেওয়া হয়, হোস্টেল দেওয়ার নাম করে টাকা নেওয়া হয়, থিসিস পাস করে দেওয়ার জন্য টাকা নেওয়া হয়, পাস করিয়ে দেওয়ার জন্য টাকা নেওয়া হয়, প্রশ্নপত্র ফাঁস করা হয়, বিভিন্ন জায়গায় এই টাকার তছরূপ রয়েছে। ফাউন্ডেশন ডে হবে বলে আমাদের থেকে 500 টাকা করে নেওয়া হয়েছে, কিন্তু কিছু দেওয়া হয়নি। ঠিক আছে, এই বিভিন্ন টাকার তছরূপ রয়েছে, এটাতে অথরিটি জড়িত রয়েছে। এরকম তো হতে পারে না যে এই জিনিসগুলো হচ্ছে এবং প্রিন্সিপাল জানেন না। আমাদের তো মনে হয় প্রিন্সিপালও জড়িত আছেন এবং তার সাথে বিভিন্ন ডিপার্টমেন্টের প্রফেসররা জড়িত, যেমন প্রফেসর সোমশুভ্র চট্টোপাধ্যায় সাইকিয়াট্রি ডিপার্টমেন্টের, প্রফেসর সুব্রত মণ্ডল অ্যানেস্থেশিয়া ডিপার্টমেন্টের, ফার্মাকোলজি ডিপার্টমেন্টের হচ্ছে ডক্টর পৃথ্বীজিৎ ব্যানার্জি, এরা সবাই জড়িত রয়েছে। তার সাথে এদের একটা ইয়াং বাহিনীই বলবো আমি, তারা জড়িত। যেমন ইন্টার্নদের মধ্যে রয়েছে ডক্টর সৌমিত্র প্রামাণিক, কাসিফ কাইসার, সৌরভ মণ্ডল, সৌরভ ঘোষ, ঠিক আছে, এরা সবাই, অনিকেত দাস, এরা সবাই যুক্ত এর মধ্যে। এরা এই ভয়ের রাজনীতিটা করছে এবং এরা এইটাও বাকি যারা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার যারা রয়েছে, তাদের মধ্যে এই ভয়টা ছড়িয়ে দিয়েছে যে তোরা আন্দোলনে যোগদান করবি না, যদি যোগদান করিস তাহলে তোদেরকে দেখে নেবো। এই ভয়টা দেখিয়ে রেখেছে। আমাদের পরবর্তী পদক্ষেপ, এখানে আমরা যে রেজলিউশনগুলো পাস করাবার জন্য এসেছিলাম প্রিন্সিপাল স্যারের কাছে, সেগুলো পাস করাবো এবং আমরা দাবি রাখবো। প্রিন্সিপাল স্যারের সাথে এখনও কথাবার্তা চলছে ভেতরে এবং তার সাথে আমরা এই দাবি রাখবো, এই যে ছেলেগুলো যে আমাদের জুনিয়র যারা এই কাজটা করেছে তাদের এগেনস্টে যেন ইমিডিয়েট লিগাল অ্যাকশন নেওয়া হয়। আমরা একটা আমি একটা নিজে পার্সোনালি এফআইআর করবো, প্রিন্সিপাল স্যার বলেছেন উনিও নিজে একটা এফআইআর করবেন। এই যে লিগাল প্রসেসটা, এটা যেন স্পিড আপ করা হয় এবং তাতে যদি ওদের রাস্টিকেট করতে হয় যেন এটা করা হয় এবং পুরো নর্থ বেঙ্গল লবি যে এখানে রয়েছে তারা কারা সেটা আইডেন্টিফাই করে তাদেরকে এখান থেকে নির্মূল করতে হবে। হাউস স্টাফ অর্থাৎ নন অ্যাকাডেমিক জুনিয়র রেসিডেন্ট, পিজিটি যারা অ্যাকাডেমিক জুনিয়র রেসিডেন্ট এবং এসআর অর্থাৎ সিনিয়র রেসিডেন্ট, আমরা যারা ডাক্তার, জুনিয়র ডাক্তার, তারা এখানে যারা সিনিয়র ডাক্তার অর্থাৎ আমাদের যারা প্রফেসররা আছেন, যারা হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তাদের সাথে একটা পিসফুল মিটিং এখানে ডেকেছিলাম এই কলেজ কাউন্সিল রুমেই, জাস্ট এই জায়গাটা। আমরা মোটামুটি 12:30 নাগাদ এখানে আসি এবং এখানে আমরা মিটিংটা শুরু করি। প্রথমে প্রিন্সিপাল স্যারও আসেন, আজকে এমএসভিপি স্যার আসতে পারেননি, ওনার ডিউ টু সাম হেলথ কন্ডিশন, কিন্তু প্রথমে প্রিন্সিপাল স্যার আসেন এবং প্রিন্সিপাল স্যারকে আমরা বলি যে স্যার আপনারা আজকে যে মিটিংটা ডাকা হয়েছিল এটা অ্যাকচুয়ালি এমার্জেন্সি বেসিসে ডাকা হয়েছিল। তো আমরা তারপরে প্রিন্সিপাল স্যারকে বলি, রিকোয়েস্ট করি যে স্যার আপনি প্লিজ বাকি যে সমস্ত ডিপার্টমেন্টের এইচওডিসরা আছে যারা কাউন্সিলের মেম্বার তাদেরকে একটু ডাকুন, আমরা সবার সাথে আজকে কিছু কথা বলতে চাই। তো যথারীতি সেটা হয়, প্রিন্সিপাল স্যার, ডিন ম্যাম আসেন এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টাল এইচওডিস অর্থাৎ হেড অফ দ্য ডিপার্টমেন্ট প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে সবাই আসেন। আমরা ওই 1টা থেকে দুপুর 1টা থেকে শুরু করে টিল অ্যারাউন্ড 5:30 PM এরকম অবধি আমরা মোটামুটি পিসফুলভাবে আমাদের যে কোশ্চেনগুলো ছিল, যে দাবিগুলো ছিল, যে প্রশ্নগুলো ছিল, বেসিক্যালি ইন্টারনাল সিকিউরিটির ব্যাপারে ছিল। আর সেকেন্ড হচ্ছে যেটা ছিল সেটা হচ্ছে যে এই থ্রেট কালচার, যেটা আমরা এখন এই আরজিকর কাণ্ডটা হওয়ার পরে এখন সব জায়গায় বিভিন্ন মিডিয়া চ্যানেলে আপনারাও দেখাচ্ছেন এবং আরও মিডিয়া চ্যানেলে আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের এই দাবিটাই ছিল যে এইখানেও আমাদের সাগর দত্ততেও কিছু থ্রেট কালচারের নাম উঠে এসছে, পরীক্ষায় টুকলি বলুন বা কোনো সিনিয়রকে থ্রেট দেওয়া বলুন, সেইগুলো নিয়ে আমাদের প্রশ্ন ছিল যে আজকে কেন আমরা ডাক্তাররা
চিকিৎসা করব কারোর ভয়তে, কারোর থ্রেটে, কেন কোনো সে যেই হোক এসে আমাদের হোক বা আমাদের সিনিয়র দাদারা দিদিরা যারা আছে বা আমার কলিগরা যারা আছে তাদেরকে সে থ্রেট করবে, তাদেরকে রীতিমতো কলার ধরে বলবে এই তুই জানিস তোর কী করতে পারি, তোর লাইসেন্স ক্যান্সেল করে দেবো, এইটা করছে। দেখুন, এখানে কোনো অফিসিয়াল রেজিস্টার্ড কোনো ইউনিট নেই, বাট এটা সো কল্ড একটা সেলফ প্রোক্লেমড টিএমসিপি একটা ইউনিট আছে, যেটার মদতে হচ্ছে অ্যালিজেড নর্থ বেঙ্গল লবি, যার মাথায় সুদীপ্ত রয়, এবং পরপর আপনারা যদি নাম দেখে থাকেন সেখানে আরও দুটো নাম আমি মেনশন করতে চাই, ডক্টর অভিক দে এবং ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস, যদিও এদেরকে ডক্টর বলতে আমার লজ্জা করে। ঠিক আছে, এবার এদের মদদে এরা এই জিনিসটা করছে। এবার তারপরে আমাদের মানে এই জিনিসটা মিটিংটা পুরো পিসফুলভাবে চলছিল। হঠাৎ অ্যারাউন্ড 5টা 5:30 নাগাদ ওরা মোটামুটি 100 জনার মতো, যদিও আমরা দেখিনি কারণ আমরা রুমটাকে ভেতর থেকে লক করে রেখেছিলাম, কারণ আমরা চাইতাম না যে আমাদের ডাক্তারদের মধ্যে, জুনিয়র আর সিনিয়র ডাক্তারদের মধ্যে অন্য কেউ, ইভেন আমরা ইন্টার্নদেরকেও অ্যালাউ করিনি। তো সেখানে ইউজি স্টুডেন্ট মানে অর্থাৎ যারা এখনও পঠন পাঠন করছেন ডাক্তারি, তারা তো আসার কোনো প্রশ্নই আসছে না। তো আমরা কাউকে অ্যালাউ করিনি, জাস্ট আমরা ছিলাম এবং আমাদের প্রফেসররা, স্যার অ্যান্ড ম্যাডামরা, আমাদের মধ্যে সমস্ত কথা চলছে। ওই টাইমটা 5টা থেকে 5:30 এরকমের মধ্যে এসে, আমি এক্স্যাক্ট টাইম দেখিনি, এসে ওরা ফোর্সফুলি দরজাটাকে ধাক্কায় এবং ঢুকতে চেষ্টা করে। আমরা তখন সবাই মিলে ওদের বাধা দিই যে এখন না, ওরা এসছে বলে যে ওরা নাকি মিষ্টি খাওয়াতে এসছে, আজকে টিচার্স ডে। ওরা সারা সকাল সময় পেলো না, আমরা 1টা থেকে মিটিং শুরু করেছি, ওরা সারা সকাল সময় পেলো না, ওরা ঠিক মিটিংয়ের মধ্যে এলো এবং আমরা ওদেরকে এই জন্য বাধা দিই যে এখন না, মিষ্টিটা তোরা পরেও খাওয়াতে পারবি, এখন একটা খুবই ইম্পর্টেন্ট ডিসকাশন চলছে আমাদের মধ্যে, স্যাররা আছেন, ম্যাডামরা আছে, তো তোরা এখন এটা করিস না, তোরা পরে আয়। এবং ওরা না শুনে ওরা ফোর্সফুলি ঢুকতে যায়। বা স্বাভাবিক, ওরা যেহেতু ফোর্স অ্যাপ্লাই করেছে, আমরাও ফোর্সফুলি ভেতর দিয়ে দরজাটাকে দিয়ে দিই এবং ছিটকিনি লাগিয়ে দিই এবং ভেতর দিয়ে চেয়ার পেতে আমরা কিছুজন বসে পড়ি, যাতে ওরা আরও ফোর্স অ্যাপ্লাই না করে দরজাটা ভেঙে না দেয়। কিন্তু তার পরবর্তীতে যা হয়, একজন তাদের মধ্যে কেউ, সেটা আমাদের মানে দেখিনি কে বা তাকে আইডেন্টিফাইও করতে পারবো না, সে একজন ওই কাঁচ দুটোর মধ্যে একটা কাঁচের জোরে হাত দিয়ে বাড়ি মারে এবং তার ফলে যেটা হয় যে তার হাত কাটে এবং ওই কাঁচে লাগার ফলে সেই ইম্প্যাক্টটার জন্য কাঁচের একটা মাইক্রোচিপ আমাদের একজন 3rd ইয়ার চেস্ট মেডিসিনের পিজিটি দাদা ডক্টর মনোজিৎ, ওনার চোখে এবং চোখের ঠিক নিচে জায়গাটা কেটে যায়। ঠিক আছে, হ্যাঁ, তো এবং এটা ব্যাপারটা হয় এবং তারপরে আমরা যথারীতি মিডিয়াতে খবর দিই এবং পুলিশেও খবর দিই, পুলিশ তারপরে র্যাফ নিয়ে আসে। বহিরাগত, এখানে বহিরাগতর কথা মানে আমরা জানি না, আমরা এখানে যারা আছে ওরা বাইরে কি করছে আমরা কিচ্ছু জানি না, কারণ আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন আমরা এখনও পর্যন্ত এই কলেজ কাউন্সিলের রুমের আশেপাশেই বা ভেতরেই, ম্যাক্সিমাম ভেতরে আছে। প্রিন্সিপাল স্যারের সাথে মেনলি আমাদের দাবি ছিল একটা, যে যেহেতু ওই সিজ ওয়ার্কটা আমাদের ডাক্তারদের চলছে, জুনিয়র ডাক্তারদের, এবার যতক্ষণ না আমরা ইন্টারনাল সিকিউরিটি পাবো, কারণ আরজি করে দেখুন যেটা হয়েছে সেটা কিন্তু ইন্টারনাল সিকিউরিটির একটা বিশাল বড় গাফিলতি, তার জন্যই এই ঘটনাটা ঘটেছে। আজকে আমরা ডিউটি করছি, আমাদের ফিমেল কলিগরা, সিনিয়ররা, জুনিয়ররা ডিউটি করছে, আজকে কে গ্যারেন্টি নেবে, কে এটার দায়িত্ব নেবে যে তাদের সাথে যদি কিছু হয় মানে সেই দোষীদের বা এরকম কোনো ঘটনা ঘটবে না, কারণ আমরা তো এটার জন্য অপেক্ষা করতে পারি না যে আরেকটা আরজি কর বা আরেকটা অভয়াবান তিলোত্তমা ঘটবে, আমরা কখনোই এটা চাইবো না। প্রিন্সিপাল স্যার বলছেন যে উনি হায়ার অথরিটিতে জানিয়েছেন, কিন্তু আমাদের কথা হচ্ছে যে হায়ার অথরিটি, উনি বললেন হায়ার অথরিটিতে অনেকবার জানানো হয়েছে, কিন্তু তার সত্ত্বেও নাকি ওনারা কোনো হায়ার অথরিটির তরফ থেকে হেল্প পায়নি এই নেক্সাসটাকে, মানে যারা এই থ্রেড কালচার ভেতরে চালাচ্ছে এইটার বিষয়, যে এটাকে স্টপ করার জন্য। প্রিন্সিপাল স্যার এটা নিজে বলেছেন যে এটা আমরা না, এখনও পর্যন্ত কোনো রকম হেল্প করেনি, এটা প্রিন্সিপাল স্যার বলেছেন। ঠিক আছে, হ্যাঁ, উনি সেটা বলছেন যে করা হয়েছে এবং কলেজ কাউন্সিলের তরফ থেকেই করা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত ওনারা নাকি কোনো আমাদের এখন আশ্বাস, দেখুন এখনও পর্যন্ত আশ্বাসের ব্যাপারটা ঠিক ওইটা না, মানে ইন্টারনাল সিকিউরিটির ব্যাপারটা যেটা আমরা বলেছিলাম, তো সেটা তো ওনারা বলছেন যে সিসিটিভি ক্যামেরা বা আরও যা আছে সিকিউরিটি, আমাদের এখানে এমনিও সিকিউরিটি গার্ডের একটা 125 to 150 এরকম একটা ডেফিসিট আছে, তো সেটা এর আগের বারেও একবার জিবি মিটিংয়ে বলা হয়েছিল, তো ওটা ওনারা আজকেও আমরা যখন বললাম, ওনারা বললেন যে মানে প্রিন্সিপাল স্যার বেসিক্যালি বললেন যে ওটা এখনও তো কমপ্লিট করা যায়নি এত তাড়াতাড়ি, তো আমরা দেখছি কি করা যায়, মানে নট অ্যাসিওরেন্স যে এখনও কবে হবে এবং আমরা কবে নিজেরা সেফ ফিল করে আবার কাজে যুক্ত হতে পারবো। এবং আজকে যা ঘটনাটা ঘটলো আমাদের সাথে, আমরা তাতে আরও সন্ত্রস্ত এবং আরও ভীত, এবং যেই সিজ ওয়ার্কটাকে আমরা হয়তো ভাবছিলাম যে আনঅফিসিয়ালি আবার হেল্প করতে ঢুকবো, পেশেন্টদের চিকিৎসা করব, এটা এমন একটা ঘটনা হলো যেটা আমাদেরকে একবার না 10 বার ভাবতে সাহায্য করবে যে আমার জীবনটা না চলে যায়। আমরা এখনও সেই বিষয়ে কিছু করিনি, আমার সিনিয়ররা আছেন এবং আমরাও আছি, সবাই মিলে ডিসকাস করব এবং তার পরবর্তী যা পদক্ষেপ হবে সেটা আপনারা জেনে যাবেন।
আর 5টা দিনের মতো আজকেও আমাদের আন্দোলন মঞ্চ চলছিল। এবার আমরা জানি আজকে সুপ্রিম কোর্টে শুনানির কথা ছিল, কিন্তু সেটা ক্যান্সেল হয়। আমরা যেটা দেখছি, বিচারকে দীর্ঘায়িত করে তথ্য প্রমাণ লোপাট এবং যারা দোষী তাদেরকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে, এবং এইটা করছে নর্থ বেঙ্গল লবি। এই জায়গা থেকে প্রত্যেকটা কলেজে নর্থ বেঙ্গল লবির বিরুদ্ধে আওয়াজ উঠেছে। সুদীপ্ত রায়, সন্দীপ ঘোষ, বিরূপাক্ষ বিশ্বাস, অভিজ্ঞদের নেক্সাসের বিরুদ্ধে আওয়াজ উঠেছে। সাগর দত্ত মেডিকেল কলেজেও এই তৃণমূল ছাত্র পরিষদের যে নেক্সাস রয়েছে, যারা কলেজে তোলাবাজি, হুমকি, হামলা, র্যাগিং, পরীক্ষার প্রশ্ন ফাঁস, পরীক্ষায় টুকলি সাপ্লাই টাকার বিনিময়ে, এমনকি হোস্টেলে রুম দেওয়া, এই কলেজের ছাত্ররা সৌমিত্র প্রামাণিক, অনিকেত দাস, সায়ন্তন মণ্ডল, সৌরভ ঘোষ, তৃণমূল ছাত্র পরিষদের সদস্য এরা, এবং বলতে গেলে নর্থ বেঙ্গল লবি, ঠিক আছে। এবং তার সাথে হচ্ছে যে আমাদের মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা থ্রেড কালচার যেটা বলছি, তার সাথে শুধুমাত্র যে ছাত্ররাই জড়িত আছে সেটা নয়, বিভিন্ন ডিপার্টমেন্টের ফ্যাকাল্টিরা কিন্তু আমাদের জড়িত আছে। সেই ফ্যাকাল্টি আমার বন্ধু উনি বলে দিল আর কি স্টুডেন্টদের নাম। ফ্যাকাল্টির নামগুলো হচ্ছে সবার প্রথমে একদম মেন কারিগর আমাদের এই কলেজ থেকে একজন, আমাদের ডব্লিউবি মেডিকেল কলেজ কাউন্সিলিংয়ের যিনি প্রতিনিধিত্ব করেন, সেটা হচ্ছে ডক্টর সুব্রত কুমার মণ্ডল, অ্যানাস্থেশিয়ার, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের সাইকিয়াট্রির ডক্টর সোমশুভ্র চ্যাটার্জি এবং ডক্টর পৃথ্বীজিৎ ব্যানার্জি, ফার্মাকোলজি ডিপার্টমেন্টের। এদের মদতে এরা যাই হোক একদম শুধু নয়, এবং এরা করে এবং বিভিন্ন ক্ষেত্রে আমাদের টোটাল অ্যাডমিনিস্ট্রেশনটাকে, এবং ওরা সব কিছুতে জড়িত আছে, এবং এরা হচ্ছে ডাইভার্ট করে, এবং এরা হচ্ছে এদের মদতে সব কিছু চলে। মানে আজকে যদি আমাদের একটা কথা বলি, আজকে আমাদের কলেজের এই যে ব্যাপারটা হচ্ছে ইউজি পিজি বহিরাগত সেসব কোনো কিছুই নয়। আজকে আমি একটা প্রাক্তনী হিসেবে বলতে পারি, স্বাগতত্বের আমি একটা প্রাক্তনী। আজকে আমাদের এখানে ডাকা হলো, আমাদের ভাইরা বললো যে ভাই তোমরা চলে এসো, দাদা চলে এসো। আমি না থেকে আর কি থাকতে পারলাম না। আজকে যখনই আমি আসলাম, আমি জাস্ট 1 মাস আগে এখানে জুনিয়র রেসিডেন্টশিপ আমি ছেড়ে দিয়েছি, নিজের ইচ্ছায় ছেড়ে দিয়েছি একটা কারণে। অথচ ওরা সেখানে কি করা হলো, আমাদেরকে বহিরাগত বলা হলো। কেন একটা কলেজের স্টুডেন্ট বহিরাগতর মিনিংটা কি? শুধু তাই নয়, ওরা হচ্ছে আমাদের ওখানে যে দাদা আছে, আপনি নিশ্চয়ই আপনাদের ওরা ইন্টারভিউ নেওয়া উচিত, চেস্ট মেডিসিনের 3rd ইয়ারের পিজিটি মনোজিৎ মুখার্জি, তাকে আঘাত করা হয়, তার চশমা ভাঙা হয়। সুতরাং এই যে কালচার, এই যে পরিবেশ, আমাদের স্যাররা যেমন জড়িত, স্টুডেন্টরাও তেমনি জড়িত। তাই আমি আজকে সাগর দত্তের সবাইকে এখান থেকে ডাক দেব, সিনিয়র জুনিয়র এক্স স্টুডেন্ট, আমাদের এখানে এক্স যারা প্রাক্তনী সবাই আছেন, সবাই মিলে আমাদের একসাথে হওয়া দরকার। যারা পার্টিকুলার এই কতগুলোর জন্য আমাদের এই সাগর দত্ত মেডিকেল কলেজের নামটার বদনাম হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। আমি দেখেছি, দেখুন আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে 2023 বা 22-এর আগে কিন্তু সাগর দত্তের নাম এরকমভাবে হেডলাইন করতো না। বারবার আপনারা দেখবেন কখনো এই, কখনো ওই, কখনো টুকলি, কখনো এই, কখনো অনৈতিকভাবে ভর্তির সময় ফেস্টের নামে টাকা, এই একদম। এবং মাথার ওপর এরা আছেন। আজকে আমরা যদি কোনো কিছু নিয়ে বলতে যাই, মাথার ওপরে এরা থেকে, এরা কলেজ কাউন্সিলিংয়ে থেকে এরা সেই জিনিসটাকে ডিসমিস করে দেয়, লঘু করে দেয়, এবং তাকে যে কমেন্ট করতে যায় তাকে এরাই বলে যে তুমি তো ওই লবি। আজকে মানে ভাবতে পারবেন না এরা কোন পর্যায়ে চলে গেছেন। আমার অনুরোধ থাকবে, এই অধম আমাদের এই যে স্যার বলে আমরা যাদেরকে দাবি করছি, এই অধমদের আমরা রেজিগনেশন চাই। আজকে আমাদের মিটিংয়ে সেটাই আমাদের একটা রেজলিউশন হয়েছে, আমরা সেটা চাই। এবং আমাদের কলেজের এই গুন্ডামি, এই যে চক্র বা এই টোটাল ব্যাপারটা যেটা হচ্ছে, ঠিক আছে, এই ব্যাপারটার এগেনস্টে একটা প্রপার ক্ল্যারিফিকেশন চাই। এবং আমাদের এটা বলা হয়েছে যে আনটিল প্রুভেন গিল্টি তাদেরকে হচ্ছে যেন এখান থেকে সাসপেন্ড করা হয়। আমি আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে বলবো, আমি কলেজের ছাত্র থাকাকালীন বারবার আমার ওপর যে ঘরে হামলা হয়েছিল র্যাগিংয়ের বিরোধিতা করার কারণে বা তোলাবাজির বিরোধিতার কারণে, তার বিরুদ্ধে কলেজে জানিয়েছিলাম। কলেজে একটা এনকোয়ারি কমিটি বানায়, এবং সেই এনকোয়ারি কমিটিতে ছিল এই সোমশুভ্র স্যার, এই সুব্রত স্যার, এই পৃথ্বীজিৎ স্যাররা, এবং এরাই তৃণমূল ছাত্র পরিষদের সমস্ত ছাত্রকে আড়াল করে। এই তৃণমূলের স্যাররাই বাস্তবে এই কলেজের সমস্ত এই যে সন্ত্রাসের পরিবেশ, এটা বজায় রাখতে ছাত্রদের মানে সাহায্য করেছে তৃণমূল ছাত্র পরিষদের কতিপয় ছাত্রকে। ফলে এই মুহূর্তে আন্দোলন মঞ্চের যারা প্রতিনিধি, তারা এই সমস্ত তৃণমূলের অধ্যাপক এবং এই তৃণমূল ছাত্র পরিষদের এই হামলাকারী মানে স্টুডেন্টদেরকে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যে এতদিন ধরে অথরিটি নেয়নি, সেইটা নেওয়ার জন্য আজকে যখন জানাতে আসে, তখনই তৃণমূল ছাত্র পরিষদের এই ছাত্ররা ভয় পেয়ে হামলা করে এবং মানে এখানে এই অশান্তির পরিবেশটা সৃষ্টি করে। প্রিন্সিপাল স্যার যতটুকু আশ্বাস দিয়েছেন যে ব্যবস্থা নেবেন, কিন্তু আমি অন্তত দেখেছি বারবারই যতবার অভিযোগ জানানো হয় একই আশ্বাস শুধু পেয়েছি, কোনো দিন কোনো কাজ হয়নি। আমি
তা সেটা আমি বলতে পারবো না। আমি যতটুকু জানি বারবার অভিযোগ জানানো সত্ত্বেও কলেজ কর্তৃপক্ষ কোনো দিন ব্যবস্থা নেয়নি। আমি তো পুলিশ কমিশনারের কাছে পর্যন্ত জানিয়েছিলাম, এসসিপি এই কলেজে এসে প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলেছিলেন, সমস্ত ভিডিও এভিডেন্স আছে সেই তোলাবাজির। সেই ভিডিও তো 24 ঘন্টা থেকে শুরু করে সমস্ত চ্যানেলে দেখানো হয়েছিল, সিএন নিউজ, রিপাবলিক, সব চ্যানেলে দেখানো হয়েছিল, কিন্তু তবুও কারোর শাস্তি হয়নি। গতকালও ওই নিউজ 18 বাংলায় সেই ভিডিও আবার দেখানো হয়েছিল যে অভিজ্ঞ বিরূপাক্ষ বিশ্বাসের এইসব অধীনে এই ছাত্ররা, সৌমিত্র প্রামাণিকেরা যে কীভাবে তোলাবাজি করেছিল, কিন্তু তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা চাই কলেজে যে সন্ত্রাস চালাচ্ছে আরজি কর মেডিকেল কলেজ সহ অন্যান্য কলেজেও যারা আছে, প্রত্যেকটা কলেজ থেকে এই তৃণমূলের নেক্সাসকে উপড়ে ফেলা হোক, যাতে কলেজে থ্রেড কালচার বন্ধ হয়, যাতে আর কাউকে অভয়া হতে না হয়, এবং যাতে প্রত্যেকটা কলেজে পড়াশুনোর উপযুক্ত পরিবেশ বজায় থাকে। স্যার, কিছুক্ষণ আগে দেখছিলাম আমরা যে জুনিয়র ডাক্তার থেকে শুরু করে যারা আন্দোলনকারীরা রয়েছে সকলে একটা মিটিং করছিলেন পাশের যে সেমিনার হল রয়েছে, কিন্তু সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ আগে কলেজেরই কিছু ছাত্রছাত্রীরা আক্রমণ চালায়, তারা কাজ টাজ ভাঙচুর করে। কারা এরা? হঠাৎ করে এরকমভাবে আক্রমণ চালানো? সব ছাত্রছাত্রীদের তো মানে জানা সম্ভব না, ছেলে বসে সবাইকে চেনা সম্ভব, সবাইকে নাম জানাও সম্ভব, অনেকে ভুল ছিল। সুতরাং ঘটনাটাকে আমরা অতখানি তো ক্লোজনেস হয় না। আর আমরা প্রায় 800-600-800 প্রায় জুনিয়র ডাক্তার ছাত্রছাত্রী মিলিয়ে এরকম প্রায় একটা সংখ্যা, সবার পক্ষে এটা জানা আমার পক্ষে এটা সম্ভব না। তো যারা জুনিয়র ডাক্তাররা এসেছিলেন ইয়েতে, তারা 12:30টার সময় এসে ডিমান্ড করেন যে আমরা স্যার অবস্থান করবো, যদি না কলেজ কাউন্সিল মিটিং ডাকা এমার্জেন্সি, তো এমার্জেন্সি কলেজ কাউন্সিল মিটিং আপনি ডাকুন, আমরা তাতে অংশ নেব। তো আমি তো তখন টিচারদের বলি যে এরকম টাকা আসা সম্ভব কিনা। সব টিচারদেরই কিছু টিচার অন্য মানে ডিউটিতে ছিলেন, কেউ ওটিতে ছিলেন, কেউ হয়তো বেরিয়ে চলে গেছেন ডিউটি দিয়ে, নাইট ডিউটি দিয়ে। তো এরকম টিচারদের সবাইকে ডাকা হয়, যারা স্টেশনে ছিলেন তারা চলে আসেন, আস্তে আস্তে করে খাওয়া দাওয়া করে আসবেন। তো আলটিমেটলি মোটামুটি একটা টিচারদের যেমন ডিন ম্যাডাম ওটিতে ছিলেন, উনি ডিউটি শেষ করে আস্তে আস্তে প্রায় 2টো বেজে যায়। 2টোর পর ডিন ম্যাডাম আসার পর যেহেতু স্টুডেন্টস অ্যাফেয়ার্সটা উনি দেখেন, ডিন ম্যাডাম আসার পর 2টো নাগাদ মিটিংটা শুরু করে। তারপর তো এক একজন টিচার আসছিলেন, এক একজন টিচারের সেই ডিপার্টমেন্ট নিয়েও আলোচনা চলছিল, ওদের ডিম্যান্ড চলছিল। ওরা একটু এজিটেটেড, অনেক কিছু ওদের হয়নি বা অনেক কিছু ওরা ফেস করেছে, যেগুলো ডিফিকাল্টিস ফেস করেছে সেগুলো নিয়ে ওরা বলতে বলছিল। এইগুলো তো চলতে চলতে 5:30 নাগাদ আমার স্টাফেরাও এসে সই করিয়ে নিয়ে যাচ্ছিলো অফিসের সমস্ত। তো বন্ধ দরের দরজা করেই মিটিংটা চলছিল। এই সময় 5:30টার সময় একটা নক করে কেউ, তো আমাদের স্টুডেন্ট খুলে দেয়, জুনিয়র ডাক্তার খুলে দেওয়ার পর একদম ছেলে জোর করে ঢুকতে চাইছিল, যার ছেলে ঢুকতে চাইছিল। তো যথারীতি আমরা গিয়ে রিকোয়েস্ট করি, ডিন ম্যাডাম রিকোয়েস্ট করি যে আপনারা ঢুকবেন না, মিটিং চলছে, একটা মিটিংটা শেষ হোক, তারপরে আপনাদের সঙ্গে আমার আবার কথা একটা মিটিং শেষ হতে দিই। তো শুনতে চাইনি, জোর করে ঢুকতে চাইছিল। আমি তো জোর করে দরজা বন্ধ করে দিই, আমাদের ছেলেমেয়েরা দরজা বন্ধ করে দেয়। দরজা বন্ধ করে দেওয়ার পরে শুনি যে একটি ছেলে আহত হয়েছে, চশমা ভেঙেছে, চোখের নিচে ঘুষি মারা হয়েছে বলে, আর কাঁচ দেখলাম ভাঙা আছে, দরজার কাঁচ ভাঙা আছে। তো যারা ঢুকতে চাইছিল জোর করে, যারা হামলা চালালেন কিছুক্ষণ আগে, তাদেরকে আন্দোলনকারীরা বলছে তৃণমূল ছাত্র পরিষদ করেন। এগুলো কে কোন দল করে এগুলো জানা কখনোই সম্ভব না। কোনো ডাক্তার কোনো দল করে সেগুলো আমার পক্ষে কখনোই জানা সম্ভব না। এটা স্বাগত মেডিকেল কলেজে বারে বারে এনবি লবি, নর্থ বেঙ্গল লবির সঙ্গে অভিযোগ মানে যোগ রয়েছে বলে দাবি করছেন আন্দোলনকারীরা, কী বলবেন? ওরাই বলতে পারবে, আন্দোলনকারী যারা তারাই বলতে পারবে। তারা কিছু দাবি তুলেছে, ওরা বলছে বিরূপাক্ষ এখানে মদতে এগুলো হচ্ছে, পুলিশ স্টেশন মদতে। তো সেটা তো আমার পক্ষে বলা সম্ভব না। বিরূপাক্ষ বিশ্বাস 2022 সালের 8ই জুলাই বোধহয় সম্ভবত। তার আগে আমার কাছে অনেকগুলো ভারবার কমপ্লেন আছে। তারপরে 8ই জুলাই সম্ভবত আমার কাছে রিটিন কমপ্লেন আছে, আমি বড়নগর থানাতে কমপ্লেন লজ করা হয়। সেই কমপ্লেন বেশি তাকে অ্যারেস্টও করা হয়। তারপরে যথারীতি বেল পেয়ে যায় পরে। তারপরে ওটা চলছে, দেখা যাচ্ছে। এই কলেজেরই আন্দোলনকারী যারা জুনিয়র ডক্টররা রয়েছেন, তারা দাবি করছেন ডক্টর সৌমিত্র প্রামাণিক, অনিকেত দাস, সৌরভ ঘোষ এরা সরাসরি জড়িত রয়েছেন কলেজের বিভিন্ন রকম ইস্যু থেকে, বিভিন্ন রকম করাপশন, থ্রেড কালচার এগুলোর সঙ্গে। আপনি কি বিষয়টা জানেন?
না, সৌমিত্র প্রামাণিকের সব মিডিয়াতেই দেখানো হয়েছে। মানে বিভিন্ন সময়ে আমাকে আমাদের এই অফিস স্টাফদের বন্ধ করে, লাইট বন্ধ করে, লাইট পাখা বন্ধ করে রাখা হয়েছে আর কি। ঘেরাও নয়, একদম বন্ধ করে, এবং লাইট পাখা সমস্ত গরমকালে, এবং সেটা রোজার সময় ছিল সন্ধ্যায়। তো এরকম অবস্থাতে আমাদের অফিস স্টাফরা বেরোতে পারেনি অনেক মাঝরাত পর্যন্ত, দুপুর থেকে একদম আটকে রেখে দেওয়া হয়েছিল। এই সমস্ত কমপ্লেনগুলো আমরা যেহেতু বিভিন্ন ধরনের আমরা ব্যবস্থা নিচ্ছিলাম আর কি, সেই জন্য। আচ্ছা, বাইরে যারা আন্দোলনকারীরা রয়েছেন তারা কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছে, যেভাবে আজকে আক্রমণ চালানো হলো, আপনিও কি ভুগছেন নিরাপত্তায়? নিরাপত্তাহীনতা, আমি নিরাপত্তাহীনতায় ভুগছি না, কারণ আমাদের টিচাররাও ভুগছেন না। কারণ আমাদের টিচাররা এটা বলেছেন, আমাদের বেশিরভাগ টিচারই এটা বলেছেন যে আমাদের গায়ে হাত দিয়ে তবেই আমাদের ছাত্রীদের গায়ে কেউ হাত দিতে পারবে, বাইরে দিতে পারবে। তো তারা সেইভাবেই আমরা, আর পুলিশ যথেষ্ট মানে সহযোগিতা করেছেন, সঙ্গে সঙ্গে এসছেন, সঙ্গেই দিয়েছেন। আমাদের এসিপি সাহেব যিনি আছেন এখানকার, তিনিও সঙ্গে সঙ্গে চলে এসছেন 10 মিনিট টাইম নিয়ে। তো ন্যাচারালি নিরাপত্তা তো মানে কী বলবো, এটা তো আমি শিক্ষক হিসেবে বলছি, ট্রেনিং করতে পারি। আপনি হায়ার অথরিটিতে জানিয়েছেন বিষয়টা? হায়ার অথরিটিকে আমি বারবারই জানিয়েছি, পুলিশকেও বারবারই জানিয়েছি, ইন রাইটিংয়ে জানা। এর আগেও ঘটনা ঘটেছে, জানিয়েছেন? মানে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? পদক্ষেপ তো নেওয়া হয়েছে, কোনো অ্যারেস্ট পর্যন্ত পর্যন্ত হয়েছে। বিভিন্ন সময়ে যা যা করা হয়েছে আমি হায়ার অথরিটিকে জানিয়েছি, আমি পদক্ষেপও নিয়েছি, অ্যারেস্ট পর্যন্ত করিয়েছি। কিন্তু যে কোনো কারণেই হোক, পরবর্তী স্টেপগুলো হাতের বাইরে যেগুলো, সেগুলো নিয়ে আমার কিছু করার নেই। আমার কাছে রিটেন কমপ্লেন এলে আমি স্টেপ নিয়ে নিই এরকম। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।